মাটির নিচ থেকে তোলা হচ্ছে বিশাল বিশাল সব মটকা। সারি সারি এসব মটকার ভেতরে থাকা শুটকি ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে বস্তায় ভরে নেওয়া হবে বাজারে। কারিগরের নিপুণ যত্নে মটকায় পুরে এভাবেই গাজন প্রক্রিয়ায় তৈরি হয় চ্যাপা শুটকি। নেত্রকোনার হাওড়াঞ্চলে সনাতন পদ্ধতিতে তৈরি এসব চ্যাপা শুটকি স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। আগে ছিল এটা গরিব মানুষের খাবার, কিন্তু এটা এখন বড় লোকের খাবার হয়ে গেছে। খাইতে স্বাদ, মানে একবার খাইলে আরেকবার মনে হয় খুব স্বাদ মাছ। পুঁটি মাছ থেকে উৎপাদিত তেল দিয়ে ভালোভাবে ফুটানোর পর তা ছেঁকে সেই তেলে ভিজিয়ে রাখা হয় মাটির মটকাগুলো। তেলে ভেজানো মটকাগুলো সারিবদ্ধভাবে পুঁতে রাখা হয় মাটিতে। এরপর মটকার ভেতর বাছাইকৃত শুটকি ভরেন কারিগরেরা। মটকার মুখে চূর্ণ করা শুটকি মাছ ও মাছের তেল দিয়ে প্রস্তুতকৃত পেস্ট দিয়ে প্রথমে একটি স্তর তৈরি করতে হয়। সেই স্তরের ওপরে মটকার মুখে সমানভাবে একটি পলিথিন কাগজ দিয়ে তার ওপর নদী থেকে সংগৃহীত মাটি দিয়ে ঢেকে পলিথিনগুলো মুড়ে রাখা হয়। এভাবেই কিছুদিন রেখে দেওয়ার পর মটকায় চ্যাপা শুটকি তৈরি হয় এবং তারপর তা বাজারজাত করা হয়। কলসটা প্রথম দইয়া রইতে শুয়াইয়া এটা একবার এই মাছের তেল দিয়ে এটা পুষতে পারে। এটা একবার রইতে দিয়ে তুলে এটা থেকে মনে হয় যে গ্যারান্টা মেডিসিনটা হয়। করার পরে গাগা দিছি, মারি দিছি, দিয়ে কাগজ দিয়ে মুখ বানিয়ে এই কাজ করে আমরা যে মজুরি পাই এই মজুরি সরাই না। শুটকি বিক্রেতা ও ব্যবসায়ীরা জানান, বছর জুড়ে এই শুটকি কেনাবেচা হলেও বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়ে বেশি বিক্রি হয় চ্যাপা শুটকি। পাইকারি ও খুচরা বাজারে এই শুটকির রয়েছে ব্যাপক চাহিদা। যদিও শুটকির বাজার ও পুঁজি সংকট নিয়ে উৎকণ্ঠা দেখা যায় অনেক ব্যবসায়ীর মাঝে। চাহিদা অনুযায়ী আমরা মালটা খরিদ করতে পারতেছি না, সরকারি কোনো সাহায্য পাইতেছি না, ব্যাংকে থেকে কোনো লোন তুলতে পারতেছি না। হ্যাঁ, আর মূলত মনে করেন আমরা যে আগেগুলা যে বাকি আছিল 1 বছর আগের, এই বছর বাকি টাকাগুলা আটকে গেছে। বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ় এই 3 মাস আমের বেচা কিনা হয় বেশি, যার কারণে আমরা এখন মনে করুন যে যা মাল কিনতেছি মালটা তো আমরা স্টকে রাখতে হয়। স্থানীয় ক্রেতারা জানান, হাওরের তাজা মাছের চ্যাপা শুটকি মানে ও স্বাদে অতুলনীয়। তবে শুটকির দাম নিয়ে কিছুটা অসন্তোষ দেখা যায় ক্রেতাদের মাঝেও। আগের তুলনায় এখন শুটকির বাজার কিছুটা চড়া বলেও জানান তারা। শুটকি ছাড়া বুঝছি না বাজারে লাগে, তো বাজারে দিলে আর শুটকি আনছি বেশি, মাছ তো কমই, শুটকি ছাড়া হয়েছে না। শুটকি ভাজি করে খাইলেও ভালো। আমাদের এলাকার শুটকি অনেক ভালো, খুব সুস্বাদু। আমাদের এলাকার মানুষ খুব পছন্দজনকভাবে এই শুটকি খায়। এ বিষয়ে নেত্রকোনা জেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান কবির জানান, শুটকি তৈরির কারিগরদের সাথে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করেন তারা। এমনকি স্বাস্থ্যসম্মত উপায়ে শুটকি প্রস্তুতের লক্ষ্যে সময়ে সময়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয় বলে জানান এই কর্মকর্তা। সামনে আশা করছি তাদেরকে নিয়ে একটা প্রশিক্ষণের আয়োজন করব, যার ফলে আশা করছি যে নিরাপদ শুটকি উৎপাদন করতে বা হাইজেনিক্যালি যে শুটকি উৎপাদন করতে আমরা সক্ষম হব ভবিষ্যতে।